অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্রুভাল পেতে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং কোথায় আপনাদের জমা দিতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, তারপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কাদেরকে এই ফর্ম জমা দিতে হবে, কাদেরকে দিতে হবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং সঙ্গে সঙ্গে এটাও দেখব এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন এবং লিখে সম্পূর্ণ করে কোথায় আপনারা আবার জমা করবেন। এই কাজটা কত দিনের মধ্যে করতে হবে, তারপরেই কিন্তু আপনাদের যে অ্যাপ্রুভাল সেটা আপনারা পাবেন। এইরকম কিন্তু ফর্ম অনেক রকমের ফরম্যাট থাকে, তো আমি আপনাদের একটা ফরম্যাট দেখাচ্ছি। এই ফর্মটা আপনারা ফিল আপ করে যদি জমা দেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ্রুভাল সেটা খুব দ্রুত কিন্তু হয়ে যাবে। কেমন ফর্ম, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা ফর্ম খুলে রেখেছি, যেই ফর্মটাতে কিন্তু পরিষ্কার করে বলছে যে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক গাইঘাটা উন্নয়ন সমষ্টি, এটা গাইঘাটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনারটার নাম থাকবে এবং এমন নাও থাকতে পারে, অন্যরকম থাকবে। এবার এটা কি সবাইকে দিতে হবে, কোন ডিস্ট্রিক্টের মানুষদের দিতে হবে, কোন ডিস্ট্রিক্টের মানুষদের দিতে হবে না, সেটাও কিন্তু আমি লাস্টে আপনাদের বলে দেবো। সবাইকে কিন্তু দিতে হবে না, এটা মাথায় রাখতে হবে। কি বলছে বিষয়, অন্নপূর্ণা যোজনার টাকা পাইবার আবেদন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আবেদন। মাননীয় মহাশয়া এখানে কিন্তু পরিষ্কার করে বলছে, আমি শ্রীমতী, যে ব্যক্তি আবেদন করছে সে তার নামটা লিখবে, তার পিতার নাম, গ্রাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম, থানা যেটা লিখলো, তারপর টোটাল কিন্তু এখানে অ্যাড্রেস রয়েছে। আমি অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমি জুলাই মাসে উক্ত প্রকল্পের সুবিধা পাইনি। এমতো অবস্থায় আমি পুনরায় আপনাকে জানাতে চাই যে আমি উক্ত প্রকল্পের জন্য যোগ্য। আমি যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পাইতে পারি তার ব্যবস্থা করুন। অনলাইন আবেদনপত্রের নম্বর, যেটা আপনাদের টেম্পোরারি আইডি নাম্বার দেওয়া হয়েছিল সেটা এখানে দিয়ে দিতে হবে, টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, এবং পরিবারের কর্তার নাম, যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর কি বলছে, আমি নিজ জ্ঞান ও বিশ্বাস মতে ঘোষণা করছি যে, এক নম্বরে বলছে আমার 3টির বেশি পাকা ঘর নেই বা আছে, এখানে কিন্তু টিকমার আপনাদের দিতে হবে, অর্থাৎ আপনার যে নেই সেটা আপনি বলছেন তাই কিন্তু এখানে দিলেন। আচ্ছা, আমি বা আমার পরিবারের কোনো সদস্য সরকারি বা বেসরকারি বেতনভুক্ত নেই, এটা কিন্তু আপনি বলছেন। আচ্ছা, আমি বা আমার পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স প্রদান করি না, এটাও কিন্তু আপনি বলছেন। আচ্ছা, 4 নম্বর বলছে আমার পরিবারের মনে করো যাদের জন্য অন্নপূর্ণা যোজনার আবেদন করা হয়েছে তাদের সকলের নাম সর্বশেষ প্রকাশিত নির্বাচন তালিকায় বর্তমান আছে, অর্থাৎ এসআইআর যে ফাইনাল ভোটার লিস্ট সেখানে কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে বলছে যে আমার পরিবারের যার বা যাদের জন্য অন্নপূর্ণা যোজনার আবেদন করা হয়েছে তার বা তাদের সকলের নাম সর্বশেষ প্রকাশিত নির্বাচন তালিকায় বর্তমান নেই, কিন্তু আমি এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম, সিএ সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম, এটা যেটা যদি হবে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু আপনি লিখবেন। আচ্ছা, তারপরে বলছে এখানে পরিষ্কার করে যে এখানে কিন্তু দেখুন একটা জিনিস লিখেছে যে এই যে সিএ সার্টিফিকেট, ধরুন আপনি বাংলাদেশি ছিলেন কিন্তু এই অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছেন, তাহলে সিএ সার্টিফিকেট যদি আপনি আবেদন করে থাকেন সেটা থাকে, সেটাও কিন্তু এখানে আপনাকে বলে দিতে হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে বলছে অপ্রয়োজনীয় বিকল্প কেটে দিন, আপনার যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু কেটে দিতে হবে, সেটা কিন্তু পরিষ্কার বলছে। ধরুন আপনার এটা সিএ এটা দরকার নেই, কেটে দিলেন, বা এটা দরকার নেই, যেটা যেটা দরকার নেই সেটা সেটা কেটে কিন্তু দিতে পারেন। আচ্ছা, তারপর বলছে আমি আরও ঘোষণা করছি যে অনলাইনে দেওয়া তথ্য যদি উপরে দেওয়া তথ্যের সাথে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে এই আবেদনপত্রে দেওয়া তথ্য অনুযায়ী আমার অনলাইনের আবেদনটি সংশোধন করে নেওয়া হোক, এটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। আচ্ছা, আমি আরও ঘোষণা করছি যে উপরে দেওয়া কোনো তথ্য ভবিষ্যতে ভুল প্রমাণিত হলে আমি এই প্রকল্পে পাওয়া সমস্ত অর্থরাশি ফেরত দিতে বাধ্য থাকব এবং আমার বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হতে পারে, এই ব্যাপারে আমি সচেতন আছি বা আমি জানি, এটা কিন্তু বলছে। আচ্ছা, তারপরে তারিখটা আপনাকে দিতে হবে, সংযোজনী হিসাবে আপনার অনলাইন আবেদনপত্রের যে জেরক্স কপি সেটা কিন্তু দিতে হবে এবং এখানে আপনার পরিবারের যে প্রধানের স্বাক্ষর সেটা কিন্তু করতে হবে, এটা কিন্তু বলছে। আচ্ছা, এটা কি তাহলে সবাইকে দিতে হবে? না, এটা কিন্তু সবাইকে দিতে হবে না। আপনি আপনার বিডিও অফিস, আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করুন, সেখানে যোগাযোগ করে দেখুন যে আপনাদের ওখানে কি এরকম কোনো ফরম্যাটের ফর্ম দেওয়া হচ্ছে কিনা, যদি দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফর্মটা কালেক্ট করুন এবং কালেক্ট করার পরে তারপরে কিন্তু আপনার যে ডিটেলস সেটা দিয়ে তারপর কিন্তু জমা করুন। এবার যেই পঞ্চায়েত, যেই বিডিও অফিস, যেই মনে করুন মিউনিসিপ্যালিটিতে যদি এরকম হয়ে থাকে তাহলে সেখানে আপনারা করবেন। সব ডিস্ট্রিক্টে কিন্তু এমন হবে না, কোনো ডিস্ট্রিক্টে বাড়িতে এসে ভেরিফাই করে যাচ্ছে, কোনো ডিস্ট্রিক্টে এমন কিন্তু আবার ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে যেটা হচ্ছে সেখানে সেটা কিন্তু ফলো করতে হবে। তাহলে আপনি কীভাবে জানবেন? আপনাকে অবশ্যই একবার ভিজিট করতে হবে, গ্রাম পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, বিডিও অফিস হতে পারে, এসডি অফিস হতে পারে, একবার জেনে নিয়ে তারপরে কিন্তু আপনারা আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু
সম্পূর্ণ করাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।